50 টাকা ডিসকাউন্ট আছে। আর এটা কি ব্যাগটা রেখে দিতে হবে। মা এনাও ব্যাগ নাও। শুভ বিকেল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন যাচ্ছি বিয়ের কেনাকাটা করতে, এখনো শেষ হয়নি বিয়ের কেনাকাটা। আজকে যাবো তত্ত্বর সব জিনিসপত্র কিনতে। তো বন্ধুরা, আমরা এখান থেকে সোজা অটো করে যাচ্ছি, আর আমার বোনরা ফোন করেই যাচ্ছে। তো আমরা কাঁচরাপাড়ায় নেমে গেলাম, কিছুটা দূর আমাদের নামিয়ে দিয়েছে, কারণ ওদিকে অটো টোটো কিছুই যায় না। তো যাই হোক, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর এদিকে বোন ফোন করে যাচ্ছে, ও দুই মেয়ে নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। ও ভেবেছে আমরা মিথ্যা কথা বলছি। যাই হোক, শেষমেশ দেখা হয়ে গেল বোনের সঙ্গে, বোনের দুই মেয়ের সঙ্গে। তো আমি বললাম চল আগে কয়েকটা আমার গেঞ্জি কেনার আছে, তো স্টাইল বাজারে কয়েকটা গেঞ্জি কিনে নিই আমি, কারণ আমি ভাইফোঁটা দিয়েছি, ভাইফোঁটার গিফট কেনা হয়নি। তারপরে আমার বরকে সামনে বিবাহবার্ষিকী, তা ওকেও কিছু দেবো, ওই জন্যই আমি চলে গেলাম স্টাইল বাজারে। তো ওখান থেকে কয়েকটা গেঞ্জি কিনলাম। এবার বোনও বললো তাহলে আমিও কিছু কিনে নিই, মেয়েদের সোয়েটার দেখলো, সোয়েটার টোয়েটার। ওখান থেকে আমরা মোটামুটি অনেকই বাজার করলাম করে টোরে। এইবার বিয়ের তত্ত্ব কিনতে হবে, জুতো কিনতে হবে। তো দেখো আকাশটা কত সুন্দর লাগছে। তো আমার না এখন প্রতিটা দিন এই কাঁচরাপাড়ার উদ্দেশ্যে বেরোতে হচ্ছে। তো এর আগের দিন জুতোর দোকানে গেছিলো ভারত শুতে, তাই বললাম ভারত শুতে জুতো পছন্দ হয়নি, তো আর একটা দোকানে নিয়ে গেলাম। তো এই দোকানটা দেখো, জুতো কত সুন্দর সুন্দর কালেকশন। আর কি বাচ্চাদের জুতো জুতো জামা কাপড় নিয়ে গেলে একটু দোকান দোকান ঘুরতেই হয়। তো দেখো কত সুন্দর সুন্দর জুতো। তো ওর যেহেতু বিয়ে, সেহেতু লাল বা গোল্ডেন কালার এরকম ধরনের জুতো ও লাগবে। তো ওখানে সেরকম জুতো পাচ্ছিল না, কারণ এখন আগেকার দিনের মতো সেরকম লাল জুতো কেউ পরে না। তো আমি ওখান থেকে কয়েকটা জুতো পছন্দ করে দিলাম, বললাম কি দেখ এখানে জুতোগুলো ভালো লাগছে। তো আমার কথা মতনই ও সেই জুতোগুলো ট্রাই করলো। তো আমার মেয়ে দেখেছে, আমার মেয়েরও ওখানে একটা কালো জুতো পছন্দ হয়েছে। তো আমি একে বললাম নিবি, তো নিয়ে নে। ও নিয়ে নিল কালো জুতোটা, একদম নর্মাল জুতো, তাও খুব সুন্দর। তারপরে ওই ওয়ালেট লাগবে, দেখো কত বাজার করেছি। তো আমি বললাম তোরা ওয়ালেটটা কেন, পছন্দ কর, আমি আর একটা দোকানে গিয়ে একটু বেডশিট দেখে এসেছি। বেডশিট আমরা কিনেও নিয়ে এসেছি। তো চলে আসলাম এই যে দেখো তত্ত্বের দোকানে। এখানে সব তত্ত্বর জিনিস পাওয়া যায়, তারপরে মাটির থালা থেকে কলা পাতা থেকে সব কিছু পাওয়া যায়। তো এখানে আসলাম, এখানে আমরা তত্ত্ব ট্রে জিজ্ঞেস করলাম, এখন প্রচুর দাম বেড়ে গেছে। আগে এই ট্রেগুলোই ছিল হচ্ছে তোমার 30 টাকা, এখন বলছে 50 টাকা, মানে 2 বছর আগের কথা। তো আমরা অর্ডার দিয়ে আসলাম, অর্ডার দিয়ে চলে আসলাম এই যে এই ফাস্টফুডের দোকানে। এখান থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিলাম, আমার বোনও কিছু শপিং করে নিল, আমার গোপালের জন্য আমি কিছু নিয়ে নিলাম। তারপরে এবার এখানে আসলাম, এসে দেখো কত ট্রে, প্রায় 35খানা মতো ট্রে নিলাম। তারপরে তত্ত্বসূচি ট্রে কত অনেকগুলো নিয়েছি। তারপরে হচ্ছে এইগুলো ট্রের ওপরে দেয় যে প্লাস্টিকগুলো, অনেক কিছু এখান থেকে নিলাম। নিয়ে ঠিয়ে দেখবে তোমাদের তত্ত্বসূচিগুলো দেখাই কত সুন্দর, এইগুলোও নিয়ে এসেছি, কিন্তু নিয়ে এসেছি তাও হচ্ছে তোমার প্লাস্টিকগুলো মনে হচ্ছে কম পড়বে, আবার যেতে হবে। তো যাই হোক, এই সময়টা আমি ছিলাম না, আমি একটুখানি দূরে গেছিলাম, তো মেয়েই করেছিল ভিডিওটা। তো তখন থাকলে হয়তো আমি বলে দিতাম যে কতটা নিবি, কারণ 2-1টা প্লাস্টিক নষ্টও হবে। তো সেই হিসাব করে ওরা প্লাস্টিক আনেনি। তো এই দেখো তত্ত্বসূচিগুলো কত সুন্দর সুন্দর দেখাচ্ছিল। তো কোনটা নেব, কোনটা ছেড়ে কোনটা নেব, এটাই জিজ্ঞেস করছে আমাকে, মাসি দেখো কোনটা নেব। তো আমার দেখো একটা এইটা খুব পছন্দ হয়েছে, কলা গাছ, এই তত্ত্বসূচিটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু গাছটা একটুখানি ঢেলে গেছে, এটা একটু আঠা দিয়ে লাগালেই ঠিক হয়ে যাবে। তো এই যে দেখো একটা টোটো করে দিলাম বোনের মেয়েকে, আমার মেয়েকে, সবাইকে একটা টোটো করে দিলাম যে তোরা নিয়ে চলে যা, আমি একটু বাজার করব, তারপরে বাড়ি যাব। তো রাস্তাঘাট দেখো কীরকম ভিড়। এই যে আমি এখন চলে এসেছি একটু সবজি বাজারে। সবজি বাজারে আমি কিনতে এসেছিলাম একটু কুমড়ো, কাঁচা কুমড়ো, আর হচ্ছে টুকটাক কিছু জিনিস আমি কাঁচরাপাড়া আসলে এখান থেকে করে নিয়ে যাই, কারণ বাড়িতে না সবসময় বাজারঘাট আমি করতে পারি না, কারণ আমি যেতে পারি না ওই সময়টা। তো আমার বরেরও এখন ছুটি থাকে না। তো যাই হোক, আমার ভিডিওটা এটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার